রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আমি বাড়িতে আসার পরের দিনের ভিডিও এটা শেয়ার করছি। সকালে উঠে আমি পুরো পরের দিনের ভিডিওটা। তো আমি রান্নাঘর পরিষ্কার করছিলাম। এই জায়গাটাতে জলের বালতিগুলো রাখা হয়, আমাদের তো সাপ্লাইয়ের জল স্টক করে রাখতে হয় বালতির মধ্যে। তো এই জায়গাগুলো পুরো ইঁদুরে মাটি উঠিয়ে নোংরা করে রেখেছে। এখানে দেখেন কত মাটি উঠিয়েছে ইঁদুরে। তো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি এই জায়গাটা। এখন জলের বালতিগুলো ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে, জল এসেছে, জলগুলো ভরে নেব। এখানে মা কাজ করছে, তো মাকে বলছি তুমি সরো, আগে আমি জলটা ভরে নিই। কারণ কোন সময় জল বন্ধ হয়ে যায়, ফট করে কোন সময় জল বন্ধ হয়ে যায় সময়ের আগেই। তার জন্য প্রত্যেক দিনেই আমরা আগে খাওয়ার জলগুলো উঠিয়ে নিই। তো এখানে সবগুলো বালতি আমি ভালো করে সার্ফ দিয়ে মেজে ঘষে নিয়েছি। বালতি ঢাকনাগুলো সবগুলো ধুয়ে তারপর আমি এখানে জল ভরে নিচ্ছি। জলগুলো ভরে নিয়ে পরিষ্কার করে সুন্দরভাবে আমি রান্নাঘরে রেখে দেব। রেখে তারপর আমি স্নান টান করে সবজি কাটতে বসে গেলাম। এখানে আসলে আমি প্রত্যেক দিনই যেদিন স্নান করি তো করে নিই, আর না হলে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে বাসি কাপড় ছেড়ে রান্নাঘরে ঢুকে যাই। কারণ কিছু কাজ আছে যেগুলো আর কি স্নানের আগে করলেই ভালো লাগে, স্নানের পরে আর করতে ইচ্ছা করে না। তাই আর কি বাসি কাপড় ছেড়ে করে নিই, তারপর স্নান টান করে রান্নাটা বসিয়ে দিই। তো এখানে আমি স্নান টান করে সবজি কাটতে বসে গেলাম। তারপর সবজি কেটে নিয়েছি, যা যা রান্না হবে সব কিছু। এখন আমি সবজির খোসাগুলো বাইরে গাছের নিচে ফেলে দেব। আর ফ্রিজ থেকে সব বের করে নিয়ে বসেছিলাম, সেগুলো ফ্রিজে ঢুকিয়ে পরিষ্কার করে নেব রান্নাঘরটা। করে তারপর রান্নাটা চাপিয়ে দেব। এখানে আমি যাচ্ছি বাগানে লেবু গাছের গোড়াতে সবজির খোসাগুলো ফেলে দেব। সবজির খোসা কিন্তু গাছের জন্য একটা বহুত উপকারী সার। তো এখানে পরিষ্কার করে নিয়েছি ঘরটা, নিয়ে তারপর আমি এখানে রান্নাটা বসিয়ে দিলাম। ফুলকপি আলু এখন তো আর ভালো লাগে না খেতে, বেশি ঝোল দিলে ভালো লাগবে না, তাই গা মাখা মাখা করে ফুলকপি আলু তরকারিটা করে নামিয়ে রাখলাম। তারপর এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম, আলুটা ভেজে শালগমগুলোকে ঘন্ট করে নিচ্ছি। তারপর রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, আমরাও খেয়ে নিচ্ছি, আমরা দুই জাল। সেগুলো আর শেয়ার করলাম না আপনাদের সঙ্গে। তারপর এদিকে এসে পড়েছি খাওয়া দাওয়ার পর বারিন্দার এখানে আমি কিছু গাছ লাগিয়েছিলাম, তো ওগুলোতে পিঁপড়ার মাটি উঠিয়ে রেখেছে, এগুলো পরিষ্কার করে গাছগুলো নামিয়ে নিয়েছি। গাছের পাতার মধ্যে অনেক ধুলো জমেছিল, তো গাছের পাতাগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে আবার জায়গাতে উঠিয়ে রাখবো। তো এই গাছের পাতাগুলো তো অনেক বড় বড়, তো দেখছি পুরো ধুলো জমে নোংরা হয়ে গেছে, তো জল দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে আমাদের খুশি তো সারাদিন কাজে ব্যস্ত থাকে, এখন জুতোগুলো নিয়ে নিয়ে সাজাচ্ছে। যতই জুতো স্ট্যান্ডে জুতোগুলো রাখা হয় না কেন, ও নিয়ে নিয়ে গিয়ে বারান্দাতে সাজাবে সুন্দর করে। দেখাবো দাঁড়ান। এই দেখেন জুতো এরকম করে ইউ শেপে সাজিয়ে রাখে, কোনো দিন রাউন্ড শেপে সাজিয়ে রেখে ওর এগুলো কাজ করতে থাকে। ওর কাজ করছে, এদিকে আমি আমার কাজ করছি। আর এদিকে আসলে একটা সুবিধা হয় কি, আমাকে ভিডিও করার জন্য মোবাইল ধরে দেওয়ার অনেক মানুষ আছে। কোনো সময় বনু ধরে দেয়, কোনো সময় পিউ ধরে দেয়, তো আমার এত কষ্ট হয় না ভিডিও করতে। তো ওরা সবাই আমার ভিডিও করাতে হেল্প করে। আর এদিকে তো কাজ করছে খুশি। আর এদিকে আমি এই গাছের শুকনো পাতাগুলো যেগুলো শুকিয়ে গেছে, পাতাগুলো আমি বেছে বেছে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে এই গাছটাকেও ভালো করে পরিষ্কার করে নিব। পাতাগুলোতে নোংরা জমে আছে, ভালো করে ধুয়ে এই গাছটা আমি উপরে উঠিয়ে রেখে দেব। আর আমরা হলো মাটি উটির মধ্যে থাকে অভ্যাস, তো আমাদের এরকম মাটি টাটি নিয়ে থাকতেই ভাল লাগে। ওই বিল্ডিং ঘরে যতই টাইলসের ঘর হোক না কেন, পাকা বাড়ি সুন্দর, ঘরের ভিতরে ল্যাট্রিন বাথরুম সব কিছু সুবিধা থাকা সত্ত্বেও আমার কেন জানি আমার এই কাঁচা ঘরটা, ভাঙা ঘরটাই ভালো লাগে। এক তো নিজের বাড়ি, আরেকটা হলো এরকম মাটি উটি নিয়েই ছোটোর থেকে বড় হয়েছি। এই চার দেওয়ালের ভিতরে জেলের কেদির মতন হয়ে
থাকার অভ্যাস নেই, তো তার জন্য আমার ভালো লাগে না, আমার এখানেই ভালো লাগে। ওখানে মনে হয় কি জেলের কেদি, সারাদিন ঘরের ভিতরে বন্দি থাকি। আর এদিকে খুশির জুতো সাজানো হয়ে গেছে। তারপরে এই গাছটাকে আমি কেটে দিচ্ছি, কারণ এই গাছটা অনেক বড় হয়ে গেছিলো। এসে দেখি এই অবস্থা। তো মাকে জিজ্ঞাসা করলাম এই গাছটার এই অবস্থা কেন? বলছে ছাগল ঘরের ভিতরে ঢুকে খেয়ে দিয়েছে। তো ছাগল খেলে তো গাছ ভালো হয় না, তার জন্য আমি যেগুলো যেগুলো জায়গায় খেয়েছে সবগুলো কেটে দিয়েছি। আর সন্ধ্যার পরে এদিকে বনু পিঠা বানাচ্ছিল, পাটিসাপটা আর পুলি পিঠা। তো আমিও গেলাম, ও একা একা করছে, তো আমিও বনুর সাথে হেল্প করে দিয়েছি। আমাদের এখানে কিন্তু ঠান্ডা এখনও যায়নি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো সাবধানে থাকুন। বাই, রাধে রাধে।